বাংলা পক্ষ বাগেদের সংগঠন, ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। যে বাংলা পক্ষ কিন্তু রাজনীতি করতে আসেনি, আর রাজনীতি নয়, আর রাজনীতি নয়, এবার রাজ্যনীতি। অনেক হয়েছে রাজনীতি, এবার চাই রাজ্যনীতি। রক্ত দিল বাঙালি, স্বাধীন করলো ভারত, অথচ আজকে স্বাধীন ভারতের মাটিতে বাঙালি রেজিমেন্ট নেই। এখনো 14 জন উড়িষ্যার বাঙালি 4 বার বর্ডারে পার করিয়েছে, আবার কোর্টে যেতে হবে। কে এই পবন সিং? হ্যাঁ, এটা ক্যান্ডিডেট করেছিল বিজেপি আসানসোলে, বাংলার মাটিতে, যে কিনা গান লেখে বাঙ্গালওয়ালি সিল টুটালি, বাঙ্গালওয়ালি মাল, বাঙ্গাল সে লিয়াএম সৌতিন। বাঙালি নারীকে ধর্ষণের উস্কানি দিয়ে কোটি কোটি যে ধর্ষণে উস্কানি পাওয়া বহিরাগত উইপোকা, তাদেরকে বছরের পর বছর, দশকের পর দশক এখানে বসতে দিয়ে আজকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে বিজেপি সেখানে একে ক্যান্ডিডেট করাচ্ছে, হারাতে নয় জেতাতে। বাংলার সকল বিধানসভায় বাঙালি সহ ভূমিপুত্র প্রার্থী চাই। খারাপ দিনে যার আর পালানোর জায়গা নাই, সেই ভূমিপুত্র, সেই ভূমিপুত্র। অদ্ভুত লাগছে শুনে। একটা বাঙালি একখানা এমএলএ কাউন্সিলর দেখান তো গুজরাটে। এত তো ব্যাঙ্গালোরে কাজ করতে যায় বাঙালি, এটা দেখান তো বাঙালি এমএলএ কাউন্সিলর, এমপি, মন্ত্রী চেন্নাইতে পাবেন? আমাকে এমনি করে মারো যাতে সেই দাগ থেকে যায় বেশ কিছু কাল। আমাকে এমনি করে মারো যাতে তোমার মারের পালা শেষ হলে আমাকে দেখায় ঠিক ডোরা কাটা বাঘের মতো, ডোরা কাটা বাঘের মতো, ডোরা কাটা বাঘের মতো। সাইকেল ধরে রাখছে মার খেয়েও, কারণ সাইকেল ছেড়ে দিলে মালটা পড়ে যাবে। আমি তো চাই সেই ফেরিওয়ালা এই বিশাল মাঠের মালিক হবে। ঠুকে বলো ছাতি, দলের ওপর জাতি, ঠুকে বলো ছাতি, ধর্মের ওপর জাতি। জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, এবং ভুললে চলবে না। খুন কিন্তু হয়েছে আমাদের ভাই পরিযায়ী শ্রমিকরা, ভাইয়ের খুনির বিচার চাই, এবং এই বাংলায় হবে। সবকিছু কি ছেলে পুলের নাতিপুতির জন্য? আমাদের একটা আমোদ আহ্লাদ নেই, আমাদের আয়েস বলে কিছু নেই। হ্যাঁ, সংখ্যা গুরু আছে, সংখ্যা লঘু আছে। পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নেই, এখানে শুধু বাঙালি আছে। আমাদের বাংলা মা একটু সাজগোজ করুক। সাজগোজ করলে না আমাদের মাকে খুব সুন্দর দেখায়, মাকে খুব সুন্দর দেখায়। মা সাজগোজ করে হাসলে আমাদের মায়ের হাসি আমরা সবচেয়ে ভালোবাসি। বাংলা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাঙালির রক্তে স্বাধীন এই ভারতের ইতিহাসে বাঙালি জাতির বৃহত্তম সমাবেশ ঘটছে আজকে আমাদের পূর্বপুরুষের মাটিতে। এই বাংলার মাটির উপর দিয়ে হাজার হাজার বছর ধরে আমরা বাঙালিরা জন্ম নিয়েছি, হেঁটেছি, খেলেছি, কেঁদেছি, হেসেছি, ঝগড়া করেছি, ভালোবেসেছি, মা ডেকেছি, বাপ হয়েছি, মাছ ধরেছি, অস্ত্র ধরেছি, চাষ করেছি, ঘর বানিয়েছি, ছাই হয়েছি, মাটি হয়েছি, বীজ পুঁতেছি, আদর করেছি। আমার বাংলা, তোমার বাংলা, আমাদের বাংলা, বাঙালির বাংলা, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি,
আমার সোনার বাংলা, আমি তোমায় বড্ড ভালোবাসি। এই বাংলা আমাদের মা, এই বাংলার মাটি আমাদের মাতৃভূমি, জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়সী। এই বাংলা মায়েরই বন্দনায় বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বন্দে মাতরম, বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। বঙ্গমাতা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সেই বঙ্গমাতার হাতে কি? ধান, কাপড়, বই আর জপ করার মালা। মায়ের কাছে গিয়ে মায়ের বুকের ওপর কান পেতে যদি কান দিয়ে শুনতে মা কোন জপমন্ত্র বলছে, মা বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভগবান তার এই দুলালী কন্যাকে, আমাদের বাংলা মাকে কি দেননি যাতে বাংলা মায়ের সন্তানরা, আমরা বাঙালিরা দুধে ভাতে থাকতে পারি? গোলা ভরা ধান দিয়েছে, খনি ভরা কয়লা দিয়েছে, মাটির তলায় তেল দিয়েছে, পাহাড় ভরা চা দিয়েছে, মাঠ ভরা পাট দিয়েছে, গোয়াল ভরা গরু দিয়েছে, মাটির তলায় তেল দিয়েছে, জমি ভরা সবজি দিয়েছে, খাল বিল পুকুর নদী ভরা মাছ দিয়েছে। আর এই সম্পদ নিয়ে নিজেদের জাহাজে 7 সাগর পেরিয়ে পৃথিবীর সকল জাতির সঙ্গে বাণিজ্য করে সম্পদশালী হয়ে পৃথিবীর সকল জাতির মাঝে ছাতি চওড়া করে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাঙালি জাতির নিজের বঙ্গোপসাগর দিয়েছে। কি নেই বাঙালি? কি নেই বাঙালি? কি নেই বাঙালি? যে বাঙালি একদা বিশ্বের, এই ভারত এশিয়া নয়, বিশ্বের 8% সম্পদের মালিক ছিল, সেই বাংলায় বহিরাগত নেকড়ে, হায়না, শকুন, জোঁক ও উইপোকার দল সবকিছু দখল করেছে। এসেছে দিল্লির রাজা আকবর আর তার সেনা, যে সেনাকে পয়সা দিয়ে সাথে এসেছে রাজস্থানের মরুদস্যু জোকেরা, যারা বাংলাকে লুট করে জাঁকিয়ে বসে আছে আজ জগৎ শেঠের নাতিপুতিরা। এসেছে ইংরেজের কোম্পানি, সাথে এনেছে গুটখাকর হায়না ও শকুনদের। আজ যারা উইপোকার মতো বাংলার সকল জেলায় ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে গেছে, ছড়িয়ে যাচ্ছে, এবং সেই উইপোকারা বাংলা মায়ের পরনের কাপড়কে শতচ্ছিন্ন করে তাকে নগ্ন করে তুলছে। বাঙালি জাতি 1 সাগর রক্ত দিয়েও ইংরেজ ও লন্ডন খেলিয়েছে, তার জায়গায় নতুন করে এসেছে দিল্লি, সাথে এনেছে হিন্দি। লুট দখলদারি থামেনি। চালের কালোবাজারি ও মজুতদারি করে 1943 সালে 60 লাখ বাঙালিকে খুন করেছে বড় বাজার। আজও তারা বাংলার রাইস মিলগুলোকে দখল করে রেখেছে। বাংলার কালো হিরে, কয়লা খনির লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ, তাদের মালিক বহিরাগত, ঠিকাদার বহিরাগত, অফিসার বহিরাগত, শ্রমিক বহিরাগত, মাফিয়া বহিরাগত। চা বাগানের মালিকও সেই ইংরেজ আর আকবরের সহযোগীরা, থর মরুভূমির মরুদস্যুরা। ম্যানেজার থেকে কর্মী সব বহিরাগত। পাটকলের মালিক 1943-এর বাঙালিকে গণহত্যাকারীদের নাতিপুতিরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাকা নিয়ে বাংলা দখল করা গুটখাখোর বারাটের সৈনিকদের দেশওয়ালি ভাইরা, সেই পাটকলের শ্রমিক, অফিসার, মাফিয়া সবকিছু। বাংলার দুধ গুজরাটি আমুলের, বাংলার তেলের খনির পেট্রোলিয়াম দিল্লির, বাংলার বন্দর, উপকূল, সাগর সেই দেশওয়ালিদের দখলে, যে দেশওয়ালিদের দেশে
কোনো সাগর নেই, কোনো বন্দর নেই। তাই সুভাষচন্দ্র সিনেমা যদি দেখে থাকো, সেখানে কবি আজ নয় অনেক আগে বলেছেন, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতোর শুষ্ক নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ, কেন গো মাতোর ধুলায় আসন, কেন গো মাতোর মলিন বেশ। সব কিছুই বাংলার, কিন্তু কিছুই বাঙালির না। এই জ্বালা, এই কষ্ট, এই রাগ বাংলা মায়ের যে সূর্য সন্তানদের পাগল করে তুলেছে, আজকে তাদের মহাসমাবেশ। বাপের সম্পত্তির জন্য কেউ প্রতিযোগিতা করে না, বাপের সম্পত্তির জন্য কেউ প্রতিযোগিতা করে না। বাপের সম্পত্তির মালিকানা আমাদের জন্মগত অধিকার। পৃথিবীতে সকল দেশে, সকল রাষ্ট্রে, সকল জাতিতে যে নিয়ম, সকল আইন সংবিধানের ঊর্ধ্বে মাতৃভূমির ওপর জাতির অধিকার, মায়ের দুধের ওপর সন্তানের অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াইয়ে নেমেছি। তাই মনে রেখো বাঙালি, দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। এই বাংলার মালিক কে? এই কলকাতার মালিক কে? ধর্মতলার মালিক কে? বড়বাজারের মালিক কে? বন্দরের মালিক কে? রাইস মিলের মালিক কে? জুট মিলের মালিক কে? কয়লা খনির মালিক কে? তেলের খনির মালিক কে? চা বাগানের মালিক কে? বঙ্গোপসাগরের মালিক কে? সেই বঙ্গোপসাগরের মালিকরা আজকে ধর্মতলা ভাসিয়ে দিয়েছে। আমরা অসীম, আমরা অসংখ্য, আমরাই বঙ্গোপসাগর। পাহাড় থেকে মোহনা আজকে এসে মিশেছে বাংলার রাজধানীতে। এটা বাংলার মালিকদের সমাবেশ। বাংলার মালিকরা জড়ো হয়েছে আজ বাংলার মালিকানা ফেরত নিতে। কে নেই এখানে? কেউ কেউ বলে ঈশ্বর কোথায়? আমার প্রশ্ন, ঈশ্বর কোথায় নেই? আজ বাংলা পক্ষ কোথায় নেই? আজ পুরুলিয়ার পাহাড় কেটে বহিরাগত দখল হওয়ার সাক্ষীরা এই সমাবেশে আছে। আছে আমাদের মধ্যে পশ্চিম বর্ধমানে কয়লার ধোঁয়া খেয়ে কয়লা খনি থেকে বেদখল মালিকরা রয়েছে। বাংলা ও বাঙালির শত্রু বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিজ ভূমে কোণঠাসা দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির ভাইরা বোনেরা। আছে ডুয়ার্সের চা বাগান, বন সম্পদ, ডলোমাইট, খনিজ সম্পদ ও ভুটানের সাথে বাণিজ্য থেকে বেদখল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভূমিপুত্র মালিকেরা। আছে বিএসএফ এর হাতে নিত্য লাঞ্ছিত অত্যাচারিত কোচবিহারের ভাইরা। আছে বুনিয়াদপুরে রেল কারখানার স্বপ্ন ধ্বংস হতে দেখা দক্ষিণ দিনাজপুরের ভাইরা। আছে বাংলা ভাষার জন্য শহীদ হওয়া রাজেশ তাপসের দাড়িভিটের জেলা উত্তর দিনাজপুর। আছে নাগরিকত্ব হারানোর ভয় বাঁচা নদিয়ার নমশূদ্র ভাইরা। আছে দিল্লির আক্রমণে ধ্বংসপ্রাপ্ত রবীন্দ্রনাথের বিশ্বভারতীর বীরভূম। আছে ডিভিসির সকল টেন্ডার ও কাজ থেকে বঞ্চিত বাঁকুড়া। আছে বহিরাগতদের হাতে রোজ বেদখল হওয়া রাইস মিল, বেদখল হওয়া পূর্ব বর্ধমান। আছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রেশমি, খড়গপুর রেলইয়ার্ড, সর্বত্র দূর দূর করে তাড়া খাওয়া পশ্চিম মেদিনীপুরের বাঙালি ভাইরা। আছে বহিরাগত আগ্রাসনে হলদিয়া বন্দর ও শিল্পাঞ্চল থেকে বেদখল হওয়া পূর্ব মেদিনীপুরের ভাইরা। আছে সম্পদ থাকা সত্ত্বেও দিনহীন ঝাড়গ্রাম। আছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, রাজস্থানকে কোটি কোটি কাজ যুগিয়েও নিজের মাটিতে কর্মহীন, সম্মানহীন, বহিরাগত অত্যাচারিত হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা। আছে কলকাতা বন্দরে বা কোভান্তলা লেদার কমপ্লেক্সের অন্দরে ঢুকতে না পারা দক্ষিণ 24 পরগনা। আছে নিজের মাতৃভূমিতে, নিজের রাজধানীতে সংখ্যালঘু হয়ে পাড়াছাড়া হওয়া কলকাতার ভাই ও বোনেরা। আছে বাঙালি হবার জন্য রাজস্থানে অন ক্যামেরা পুড়ে মরা আফরাজুলের মালদা।
আছে বাংলা বলার জন্য বিজেপির রাজ্যে, উড়িষ্যায়, ইউপি, বিহারে, রাজস্থানে, মহারাষ্ট্রে মার খাওয়া মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। তারা শ্রমিক বলে অত্যাচারিত না, তারা পরিযায়ী বলে অত্যাচারিত না, তারা বাঙালি বলে অত্যাচারিত। বাঙালি আমাদের রক্তের রক্ত। এই পশ্চিমবঙ্গের বাঙালি, এই পশ্চিমবঙ্গের বাঙালি সে বাংলায় কথা বলে। কখনো হারিয়ে গেলে জন্মদাগ চিনে নিও, কখনো হারিয়ে গেলে জন্মদাগ দেখে চিনে নিও। খাড়ি, নদী, হাতিয়া, সন্দীপ, গেওখালি, চড়াই, চড়াই খাদ, সবুজ বর্ণালী ভুলে যদি অকস্মাৎ ঘরমুখ না হই জননী, বিজ্ঞাপনে নাম দিও, উচ্চতা পোশাক দিও, গাত্রবর্ণ দিও, লিখে দিও ললাটে মায়ের চুমু, অক্ষয় জরুল আঁকা আছে, ছেলেটা বাংলা বলে, বাংলা ভাষা জন্মদাগ তার। ছেলেটা বাংলা বলে, বাংলা ভাষা জন্মদাগ তার। যেমন বাংলা বলার জন্য, বাঙালি হবার জন্য উড়িষ্যায় খুন হওয়া বাঙালি পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের জুয়েল রানা, যেমন বাংলা বলতো, বাংলা বলার জন্য, বাঙালি হবার জন্য হরিয়ানায় খুন হওয়া দক্ষিণ 24 পরগনার বাঙালি সাবির মল্লিক, যেমন বাংলা বলার জন্য, বাঙালি হবার জন্য গুজরাটে পুলিশের বুটের দাগ পিঠে লেগে থাকা পশ্চিম মেদিনীপুরের বুদ্ধদেব বারিক, যেমন বাংলা বলে, বাংলা বলার জন্য, বাঙালি হবার জন্য উড়িষ্যায় মারে প্রায় আধমারা হয়ে যাওয়া মুর্শিদাবাদের সুজন সরকার, যেমন বাংলা বলে, বাংলা বলার জন্য, বাঙালি হবার জন্য মাথায় গরম চা ঢালা হয় যাদের উপর, সেই পশ্চিম বর্ধমানের সমীর বাউরি ও তপন বাউরি আমাদের রক্তের রক্ত, আমাদের রক্তের রক্ত। গত 2 বছরে, স্রেফ গত 2 বছরে 1300-র বেশি এমন ঘটনা ঘটেছে ভারতের নানা স্থানে লক্ষ লক্ষ বাঙালির সঙ্গে। আমি প্রশ্ন করতে চাই, বাঙালি হয়ে জন্মানো কি পাপ? বাঙালি হয়ে জন্মানো কি পাপ? পাপ কি পুণ্য আমি বুঝি না, পাপ কি পুণ্য আমি বুঝি না। এইটুকু বুঝি যে প্রতিদিন ভয় ভয়ে বাঁচলে, প্রতিদিন একটু একটু করে মরলে হয়তো স্বর্গ বেহেশতে যাওয়া যাবে, হয়তো নরকেও ঠাঁই হতে পারে, কিন্তু জাতির জন্য বাঁচলে অমর হবে, কিন্তু জাতির জন্য বাঁচলে অমর হবে। বাংলার বাতাস ঠান্ডা হচ্ছে, বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে। বাংলার বাতাস ঠান্ডা হচ্ছে, বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে। ভারতে বাঙালিকে ধাপে ধাপে সুচক্রান্তে গণহত্যার দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু মরব না, আমরা কিন্তু মরব না। ভারতে বাঙালি জাতি মরবে না। মরতে মরতে লড়বো, লড়তে লড়তে বাঁচবো। মোগল মারতে পারেনি, ব্রিটিশ মারতে পারেনি, বর্গিরা মারতে পারেনি, রাজপুত মারতে পারেনি, ইংরেজরা মারতে পারেনি, বড়বাজার 60 লাখ বাঙালি খুন করেও আমাদের শেষ করতে পারেনি। এরাও পারবে না, এরাও পারবে না। বাংলার মাটিতে হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না, কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। কি হচ্ছে সাউন্ডটা? যে সংবিধান দেখিয়ে এরা আমাদের সাথে এসব করছে, বাংলার মাটিতে বাংলা পক্ষ সেই সংবিধান বলবৎ করবে। যে সংবিধান দেখিয়ে এরা আমাদের ওপরে সব করছে, বাংলা পক্ষ বাংলার মাটিতে সেই সংবিধান বলবৎ করবে। সারা ভারতে এক সংবিধান চাই, এক সংবিধান। উড়িষ্যায় যে সংবিধান, বাংলায় সেই সংবিধান চাই। রাজস্থানে যে সংবিধান, বাংলায় সেই সংবিধান চাই। গুজরাটে যে সংবিধান, বাংলায় সেই সংবিধান চাই।
ইউপি বিহারে যে সংবিধান, বাংলায় সেই সংবিধান চাই। যেমন দেখাবে তেমনি দেখবে, যেমন দেখাবে তেমনি দেখবে। তাই সকল বাঙালিকে বলছি, সবাই নিজের বুকে হাত রাখো, সবাই নিজের বুকের বুকে হাত রাখো। ভারতে যদি বাঁচতে চাও, বাংলার মাটিতে যে নতুন বাঙালি দরকার, তা আমার নিজেদের মধ্য দিয়ে শুরু হোক, এই শপথ করো। ভারতে বাঙালির বাঁচতে, বাংলার মাটিতে যে নতুন বাঙালি চাই, তা আমার মধ্যে দিয়ে শুরু হোক। বলো, আমি সেই নতুন বাঙালি, কট্টর বাঙালি, আমি কট্টর বাঙালি। এই বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে। আজ বাংলা বলার জন্য ফরেনার, হ্যাঁ? এই তামিল কি জন্য বলে? যে পাশে বাংলাদেশ আসছে, স্বাধীন রাষ্ট্র, ভাষা এক, তাই জন্য নয়, ওরা সব জানে। এসআইআরে কোনো বাংলাদেশ রোহিঙ্গা কিছু পাওয়া যায়নি, যে কটা পাওয়া গেছে তারা হিন্দি, উর্দু আর মারওয়ারি ভাষায় কথা বলে। যে কটা পাওয়া গেছে তারা হিন্দি, উর্দু, মারওয়ারি ভাষায় কথা বলে। আর বাঙালি জাতি তো একা নয়, যাদের পররাষ্ট্র থেকে একই ভাষায় আসা লোক আছে এবং ভারতবর্ষে এসছে। তামিল, শ্রীলঙ্কা, সেখানে যে উত্তর অংশ এক চলে এসছে এখানে। নাগা, মিজো, তাদের বর্মার সঙ্গে এপারে ওপারে একই ভাষা আসছে যাচ্ছে। তিপ্রাসা বাংলাদেশে কুমিল্লা জেলায় লক্ষ লক্ষ একই ভাষা। গুজরাটি, উগান্ডা, সাউথ আফ্রিকা, সকল জায়গায় একই ভাষা। গুজরাটের সঙ্গে ভারতীয় নাগরিক নেপালি, তারা ভারতীয় নাগরিক, কিন্তু নেপালে পার্শ্ববর্তী রাষ্ট্রে একই ভাষা। ভোজপুরি, অধি, মৈথিলি বর্ডার পেরিয়ে নেপালে তাদের এলাকায় একই ভাষা। কই তাদের তো কেউ ফরেনার বলে না, কই তাদের তো কেউ ফরেনার বলে না। আমি আমির শেখের বাড়ি গেছিলাম, মালদার কালিয়াচকে। এখানে কজন আছে যাদের বাড়িতে 1941 সালের ডকুমেন্ট আছে? আমাকে দেখিয়েছিল। তার বাপ কাঁদছিল। অনেক লড়াই শেষে যাকে বিএসএফ, দিল্লি পুলিশ অপহরণ করে জেসিবি করে বাংলাদেশে ফেলে দিয়েছিল, তাকে কোর্টের মাধ্যমে সেই ভারতীয় নাগরিককে ফেরত আনতে হয়েছে। সোনালী বিবি অন্তঃসত্ত্বা, তাকে বাঙালি বস্তি থেকে ভিন রাজ্যে তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাকে ফেরত আনতে হয়েছে কোর্টের মাধ্যমে। এখনো 14 জন উড়িষ্যার বাঙালি 4 বার বর্ডারে পার করিয়েছে, আবার কোর্টে যেতে হবে, আবার ফেরত আসতে হবে। উড়িষ্যারই মালকানগিরিতে সেই কবেকার বাংলাদেশে ধর্মীয় আক্রোশনে উদ্বাস্তু হওয়া হিন্দু বাঙালি, তাদের 500 ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। 500 ঘর। সব কিন্তু হিসেব থাকবে ভাই, সব কিন্তু হিসেব থাকবে ভাই। এই দিন নয়, আরো দিন আছে। এই দিনকে আমরা নিয়ে যাব সেই দিনের কাছে। এই দিন নয়, আরো দিন আছে। অথচ ভারতবর্ষে বাঙালির পার্সেন্টেজ 1971 থেকে ক্রমাগত কমছে। ভাবো, সম্পূর্ণ ভুয়া একখানা অভিযোগে বাঙালিকে টার্গেট করা হচ্ছে, ভারতের বাঙালিকে টার্গেট করা হচ্ছে। প্রথমে এনআরসি, সিএ এর গাজর, এসআইআর। আমার বাবা দুদিন আগে সে যে স্কুল থেকে 1960-এর দশকে স্কুল ফাইনাল পাস করেছে, সেই স্কুলে হিয়ারিং এ গেছিল নিজেকে ভারতীয় প্রমাণ করতে, নিজেকে ভারতীয় প্রমাণ করতে। এই বাংলায় আমরা যতদিন ধরে আছি, তখন এখানে
কোনো মোদি, গান্ধী, নেহেরু, সংবিধান, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসব কিচ্ছু ছিল না। তার আগে থেকে আমরা আছি, তার আগে থেকে আমরা আছি। আসামে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালি, সর্বমোট 17 লাখ বাঙালিকে নাগরিকত্বহীন করা হয়েছে। হাজার হাজার বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে প্রেরণ করা হয়েছে, যাদের অধিকাংশ হিন্দু বাঙালি। এমনকি তার মধ্যে নাগপুরের ডিটেনশন ক্যাম্পে, আরএসএস এর হেডকোয়ার্টার যেখানে, সেই নাগপুরের ডিটেনশন ক্যাম্পে ফেলে দেওয়া হয়েছে এই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বাবাই সর্দারকে, যে কিনা এলাকায় আরএসএস করত, যে কিনা এলাকায় আরএসএস করত, তাকে তার হেডকোয়ার্টারের শহরে ডিটেনশন ক্যাম্পে ফেলে দেওয়া হয়েছে। ইউপিতে উচ্চ পর্যায়ে পুলিশ অফিসার বাঙালির পিঠে মেশিন ঠেকিয়ে বুঝে যাচ্ছে বাংলাদেশি কিনা। দেখেছো তো, মেশিন ঠেকিয়ে বলে মেশিন 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 লাগাও, পিছে মেশিন লাগাও বাংলাদেশি। আমি একটা কথাই বলতে চাই, বাংলা ও বাঙালির শত্রুরা যেন মনে রাখে যে জাতি সূর্য সেনের জাতি, এ জাতি বাঘা যতীনের জাতি, এ জাতি বীণা দাসের জাতি, এ জাতি প্রীতিলতার জাতি, এ জাতি বেশি দূর না বিনয় বাদল দীনেশের জাতি। বাঙালির পিঠে মেশিন ঠেকাবে না। এই খেলা শুরু করলে শেষটা তোমরা করতে পারবে না, শেষটা তোমরা করতে পারবে না। রক্ত দিল বাঙালি, স্বাধীন করলো ভারত, অথচ আজকে স্বাধীন ভারতের মাটিতে বাঙালি রেজিমেন্ট নেই। ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই। বিহার আছে, নাগা আছে, সিকিম আছে, মিজো আছে, নাগা আছে, মারাঠা আছে, পাঞ্জাব আছে, রাজপুত আছে, জম্মু কাশ্মীর আছে, তারপরে মারাঠা, মাদ্রাজ সব আছে। আমাদের কারুর প্রতি কোনো, তা নিয়ে কোনো আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের রেজিমেন্ট চাই। যদি আমাদের রেজিমেন্ট থাকতো এত কিছু করতে পারতো না, এত কিছু করতে পারতো না। বাঙালি রেজিমেন্ট গঠন হবেই। ভারতীয় সংবিধানের অধীনে, ভারতীয় সেনার অধীনে বাঙালি রেজিমেন্ট গঠন হবে। আমি দেখে নিয়েছি বাঙালি রেজিমেন্ট। ওই মালকানগিরিতে যে 500 উদ্বাস্তু হিন্দু বাঙালির ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওই ঘরে যখন পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, ছাইয়ের মধ্যে আগুনের ফুলকিতে আমি দেখে নিয়েছি বাঙালি রেজিমেন্ট তৈরি হবে। আমি দেখে নিয়েছি ভারতীয় নাগরিক বাঙালি, বীরভূমের সোনালী বিবি প্রেগনেন্ট অবস্থায় যখন ওপারে তাকে ফরেনার করে অত্যাচার করা হলো, আমি দেখে নিয়েছি ওর পেটের মধ্যে জন্ম নিচ্ছে বাঙালি রেজিমেন্টের জওয়ান। আমি দেখে নিয়েছি, আমি দেখে নিয়েছি। ওখান থেকেই তো জন্ম নেবে বাঙালি রেজিমেন্ট। এবং এই সময় দাঁড়িয়ে যেহেতু বাঙালি জাতির এই যে ঐতিহাসিক মহাসমাবেশ সারা দুনিয়া দেখছে এবং দেখাতে হবে, তাই মাঝে কিছু অংশ আমি ইংরেজিতে বলতে চাই। As General Secretary of Bangla Pokho, National Organization of Bengalis in India, I would like to address the whole world. We, the Bengali race in India, are being subjected to a state-sponsored process of ethnic hate. We are being killed, burned alive, beaten, maimed, tortured, looted, raped, kidnapped, trafficked, ghettoized, packed in detention camps, stigmatized,
stripped of our citizenship and voting rights and property rights, basic human rights, all crimes against humanity, all for the crime of speaking Bengali in India. These are telltale signs of steps towards genocide. Our homeland, West Bengal, will be one of the worst affected parts of the world in terms of climate change, and there are no resources being made available to save our coastline while asset stripping of our homeland continues. New York Times has reported about this process of ethnic cleansing against Bengalis in India with a report titled "The Risk of Speaking Bengali." We call upon the conscience of the world to hear our plight. কিন্তু বাংলা পক্ষ কান্না করতে আসেনি, বাংলা পক্ষ কান্না করতে আসেনি, বাংলা পক্ষ সমবেদনা চাইতে আসেনি, বাংলা পক্ষ হুঁশিয়ারি দিতে এসেছে। স্পষ্ট কথা। কিন্তু একই সঙ্গে প্রশ্ন জাগে, বাঙালি কেন পরিযায়ী, কেন মার খাবো আমরা বিজেপির রাজ্যে? বাংলার বিধানসভায় বাংলার শ্রমমন্ত্রী তথ্য দেন 22 লাখ বাঙালি এ রাজ্য থেকে ভিন রাজ্যে গিয়ে কাজ করে, এই যে পরিযায়ী। আমি ধরে নিলাম 30 লাখ, আমি ধরে নিলাম 40 লাখ, আমি এও ধরে নিলাম 50 লাখ। কিন্তু একই সঙ্গে সেই বিধানসভায় তথ্য পেশ হয়েছে অন্য রাজ্য থেকে, পশ্চিমবঙ্গে ভিন রাজ্য থেকে এসে কাজ করছে 1.5 কোটি বাঙালি, 1.5 কোটি বহিরাগত, 1.5 কোটি। 22 1.5 6 গুণ, দেখলেই বুঝতে পারবেন। কদিন আগে এই পশ্চিমবঙ্গের মাটিতে জয় বিহার বলে বিহার দিবস পালন হচ্ছিল কলকাতা, আসানসোল, শিলিগুড়িতে। সেখানে আসানসোলে বিজেপির বিহারের এক সাংসদ অশোক যাদব এসে বলে গেছে সংখ্যাটা বহিরাগতরা 1.5 কোটি নয়, শুধু বিহারি 2 কোটি। সে বলেছে। সুশীল মোদী, বিহারে বিজেপির উপমুখ্যমন্ত্রী, সে বলে গেছে যে বাংলায় যদি বিজেপির সরকার আসে আরো কয়েক লাখ বিহারের মানুষের বাংলায় কর্মসংস্থান হবে। অর্থাৎ ওরাও বুঝে গেছে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আমরা বুঝবো কবে? আমরা বুঝবো কবে? অথচ এই বাস্তবতা তো আমাদের চোখের সামনে। আসানসোল বাংলার কাজ আছে, বাংলায় কাজ আছে, আসানসোলে কাজ আছে, বাঙালির কাজ নেই। রানীগঞ্জে কাজ আছে, বাঙালির কাজ নেই। কুলটি, দুর্গাপুর, নিতুরিয়া, রঘুনাথপুর, পানাগড়, খড়গপুর, হলদিয়া, বরজোড়া, গঙ্গাজলঘাটি, মেজিয়া, ফারাক্কা, হাওড়া, লিলুয়া, শালকিয়া, টিকিয়াপাড়া, রিসরা, ত্রিবেণী, হিন্দমোটর, ভাটপাড়া, টিটাগড়, কল্যাণী, দমদম ক্যান্টনমেন্ট, বড়বাজার, রাজাবাজার, নিউ টাউন, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, ডানলপ, কামারহাটি, সোদপুর, বেলগড়িয়া, বানতলা, পলতা, ফলতা, কলকাতা বন্দর, কাঞ্চনজঙ্ঘা শিল্প পার্ক, রাজগঞ্জ, ডানকুনি, রানীহাটি, ধুলাগড়, চলবে চলবে চলবে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। তাই ভূমিপুত্র সংরক্ষণ চাই। সব রোগের এক সমাধান। পুঁজি, বাজার, চাকরি, জমি, টেন্ডার, লাইসেন্স, হকারি স্পট, খনি, বন্দর, সবকিছুতে জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, শহরাঞ্চল, শিল্পাঞ্চল, সর্বত্র ভূমিপুত্র সংরক্ষণ চাই। কিন্তু করবে কারা? বাংলার বিধানসভা। আইন অনুযায়ী আমরা আইন সংবিধান মেনে চলা সংগঠন। তার জন্য প্রাথমিক শর্ত কি? ভূমিপুত্র বিধায়ক। তার জন্য প্রাথমিক শর্তই তো এটা। দেশওয়ালি তো দেশওয়ালি আনবে,
আর নিজের লোক নিজেকে টানবে, কে না জানে, তাই না? কে এই পবন সিং? হ্যাঁ, এটা ক্যান্ডিডেট করেছিল বিজেপি আসানসোলে, বাংলার মাটিতে, যে কিনা গান লেখে বাঙ্গালওয়ালি সিল টুটালি, বাঙ্গালওয়ালি মাল, বাঙ্গাল সে লিয়াএম সৌতিন, বাঙালি নারীকে ধর্ষণের উস্কানি দিয়ে কোটি কোটি যে ধর্ষণে উস্কানি পাওয়া বহিরাগত উইপোকা, তাদেরকে বছরের পর বছর, দশকের পর দশক এখানে বসতে দিয়ে আজকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে বিজেপি সেখানে একে ক্যান্ডিডেট করাচ্ছে, হারাতে নয় জেতাতে। তারা জানে, যে কারণে তৃণমূল সেখানেও আনে বিহারী বাবু, শত্রুঘ্ন সিনহা। বাঙালি তাকিয়ে দেখে, কে এই পবন সিং, কে শত্রুঘ্ন সিনহা, কে অর্জুন সিং, কে জিতেন তেওয়ারি, কে ববি হাকিম, কে আলুওয়ালিয়া বাংলা ভাগ চায়। রবীন্দ্রনাথের মাটি এই জোড়াসাঁকো, সেখানে বিধায়ক বিবেক গুপ্তা, সনমার্ক কাগজের মালিক, এত বড় বাঙালি বিদ্বেষী, সেখানে সনমার্ক কাগজে বিজ্ঞাপন দেয়, মারোয়ারি ছাড়া কাউকে নেব না। বাংলার মাটিতে, রবীন্দ্রনাথের মাটিতে, নজরুলের মাটিতে ওই পবন সিং, তাকে এনে গাওয়ানোর ব্যবস্থা করে হরেরাম সিং বিধায়ক নজরুলের মাটিতে, ইউপিতে বালিয়াতে, যার ভোটার লিস্টে এখনো নাম আছে। তাই তো এই হরেরাম সিং এবং তার সকল দেশওয়ালি ভাইদের, যারা এই অপরাধ করেছে, একটা স্পষ্ট কথা, দুই রাজ্যে ভোট যাদের, বাংলা থেকে তারাও তাদের, লাথি মেরে তারাও তাদের, ধাক্কা মেরে তারাও তাদের, দুই রাজ্যে ভোট যাদের, বাংলা থেকে তারাও তাদের। বাংলার সকল বিধানসভায় বাঙালি সহ ভূমিপুত্র প্রার্থী চাই। বাঙালি হোক, কোচ হোক, মেচ হোক, লেপচা হোক, রাভা হোক, সাঁওতাল হোক, ভূমিপুত্র প্রার্থী চাই। যারা এই বাংলার খারাপ দিনে যার আর পালানোর জায়গা নাই, সেই ভূমিপুত্র, সেই ভূমিপুত্র। অদ্ভুত লাগছে শুনে, একটা বাঙালি একখানা এমএলএ কাউন্সিলর দেখান তো গুজরাটে। এত তো ব্যাঙ্গালোরে কাজ করতে যায় বাঙালি, এটা দেখান তো বাঙালি এমএলএ কাউন্সিলর, এমপি, মন্ত্রী চেন্নাইতে পাবেন? দশকের পর দশক ধরে বহিরাগত তোষণ করা বাংলায় রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গকে ভারত থেকে বার করে মঙ্গল গ্রহে প্রেরণ করেছে, যে সারা ভারতে যে নিয়ম চলে সেই নিয়ম পশ্চিমবঙ্গে চলবে না। বাংলা পক্ষ যেরকম ওই উড়িষ্যায়, রাজস্থানে, ইউপি, বিহারে যে সংবিধান, সে একই সংবিধান চায়, একই রকম ভাবে বাংলা পক্ষ এই ভূমিপুত্র ক্যান্ডিডেট এবং বিধায়ক সকল সিটে দিতে বাধ্য করে রাজনৈতিক দলগুলোকে আবারও বাংলাকে মঙ্গল গ্রহ থেকে ভারতের মধ্যে ফেরত আনতে চায়। বাংলা পক্ষই আনবে। আর না হলে আমরাই করে নেব, আমরাই করে নেব। যেমন শুরু হয়ে গেছে হলদিয়ায়, যেমন শুরু হয়ে গেছে সালানপুরে, হয়ে গেছে শুরু, ঠিক আছে। বাংলা পক্ষ বাগেদের সংগঠন, ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। এই যে ফিরছে, এত লাখ লাখ বাঙালি মার খেয়ে ফিরছে ভিন রাজ্যে, ফিরতে তো এখানে ফিরলে তো জায়গা লাগবে, এখানে করে খেতে হবে তো, এইখানে তো বসবে সব, এই চারিদিকে বসবে তো। হ্যাঁ, পরিযায়ী ভাই ফিরছে ঘরে জায়গা খালি কর, পরিযায়ী ভাই ফিরছে ঘরে জায়গা
কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, রিষড়া, টিটাগড়, ভাটপাড়া, সালকিয়া, খড়গপুর। এখন তো সবে টিপ টিপ বর্ষা শুরু হয়েছে, কত কি বাকি আছে। নদীতে বান আসবে, বঙ্গোপসাগর ছুঁয়ে কাল বৈশাখী আসবে, ধুলো হয়ে যাবে, উড়ে যাবে, তারপর সব শান্তি। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা বাংলার মাটিতে চিরকালীন সমৃদ্ধি, প্রশান্তি এবং সম্প্রীতির একমাত্র সংগঠন। এবং সঙ্গে যেটা বলতে চাই যে বাংলা পক্ষ কিন্তু রাজনীতি করতে আসেনি, আর রাজনীতি নয়, আর রাজনীতি নয়, এবার রাজ্যনীতি। অনেক হয়েছে রাজনীতি, এবার চাই রাজ্যনীতি। বলেছি রেজিমেন্ট চাই, ভারতে বাঙালি রেজিমেন্ট। ভূমিপুত্র সংরক্ষণ চাই, ভূমিপুত্র বিধায়ক চাই, বাইরে অত্যাচারের প্রতিরোধ চাই। বাদ তো বহু হয়ে গেল, শুনছে না, ঢাইকিরিকিরি প্রতিরোধ চাই। বাংলার সকল স্কুলে এবং WBCS সহ সকল সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক চাই। বিশ্বাসঘাতকতা দেখে নিয়েছে বাঙালি, পিঠ থেকে ছুরি মারা দেখে নিয়েছে বাঙালি। তাই দেখো বাঙালি বর্ম রেডি করছে। এই আমরাই হচ্ছে বর্ম বাঙালি জাতির। আর কোনো ছুরি যাতে আমাদের ওপর না লাগে। এই বর্ম অত মোটা হবে, এই বর্ম বুলেট প্রুফ হবে, এই বর্ম বুলেট প্রুফ হবে। জলপাইগুড়ির দোমোহনীতে আমাদের দ্বিতীয় এইমস চাই, অনেক কিছু চাই আমাদের, চাই চাই চাই। আমাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই অবিলম্বে। যারা পূর্ববঙ্গ থেকে অত্যাচারিত উদ্বাস্তু হিন্দু বাঙালি, আমাদের মালদা মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনে ন্যায্য অর্থ বরাদ্দ চাই দিল্লির থেকে, ওটা সংবিধানে দিল্লির আন্ডারে। ব্যাংক, পোস্ট অফিস, বিমা সকল পরিষেবায় আমরা সরকারি বেসরকারিতেও বাংলা ভাষায় পরিষেবা চাই। টেবিল চাপড়ে চাই, এবং টেবিল চাপড়ে যদি না হয় ওই পরিষেবা যা যে দেবে সেখানে আমার লোক চাই, সেখানে আমার লোক চাই। এত তোকে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল শিখতে হবে না, আমাদের লোক বসলে এমনি হয়ে যাবে। একটা কথা বলবো যে বাঙালির খাদ্যাভ্যাস ও ধর্মাচরণের ওপর যে আঘাত ঘটছে, এর কিন্তু প্রতিশোধ চাই। একটা হয় প্রতিবাদ, একটা হয় প্রতিরোধ। তো পেটে টান, ধর্মে টান অন্য জিনিস, প্রতিশোধ চাই। স্পষ্ট কথা। বাংলার সমস্ত পঞ্চায়েত, পুরসভা এবং রাজ্য সরকারের 100% টেন্ডার এবং মাল সাপ্লাই ভূমিপুত্রকে দিতে হবে, 100%। তাই তো বাংলা পক্ষ বলে যে আর বিভক্ত হয়েও না, এই চাই 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 শুনে ভাল লাগছে। হিন্দু, মুসলমান, ঘটি, বাঙাল, জেলা, কলকাতা, গরিব লোক, বড় লোক, উঁচু জাত, নিচু জাত, এইসব করে হবে? হবে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস করে? হ্যাঁ, হবে না। বাঙালি হোক, ঠুকে বলো ছাতি, দলের ওপর জাতি, ঠুকে বলো ছাতি, ধর্মের ওপর জাতি। জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, এবং ভুললে চলবে না। খুন কিন্তু হয়েছে আমাদের ভাই পরিযায়ী শ্রমিকরা, ভাইয়ের খুনির বিচার চাই, এবং এই বাংলায় হবে। অনেক খুন জমা আছে। 1943-এর যে খুনিরা, সে খুনিদের নাতিরা, তাদের প্রেতাত্মারা, তারা আজ এই সভা শুনছে, শুনছে, মন দিয়ে শুনছে, তর্জমা করে নিয়ে শুনছে।
ওরা কিন্তু বুঝতে পারছে যে এই বাঘেরা কিন্তু ঘিরে নেবে, ভয়ঙ্কর বিচার করবে। ওরা তাই আমাদের ঘৃণা করে, খুন করতে চায়, শেষ করতে চায়। 10 কোটি বাঙালির জন্য এই সভা থেকে বাংলার বাঙালি যুব সমাজকে বলছি, ওরা আমাদের শেষ করতে চায়। তাই আমাদের গর্ভে গর্ভে যোদ্ধা চাই, একটা নয় দুটো চাই। সংখ্যা আমাদের শক্তি, আমাদের সংখ্যায় কমলে চলবে না। গর্ভে গর্ভে যোদ্ধা চাই, গর্ভে গর্ভে যোদ্ধা চাই। আমরা একটা অন্যই বাংলা দেখতে চাই, গড়তে চাই, বানাতে চাই, তাতে বাঁচতে চাই। সবকিছু কি ছেলে পুলের নাতিপুতির জন্য? আমাদের একটা আমোদ আহ্লাদ নেই? আমাদের আয়েস বলে কিছু নেই? হ্যাঁ, এই আজকে যে বাঙালি ডাক্তার, সে আমি চাই তো হাসপাতাল চেনের মালিক হবে, আমরা সেই বাংলা বানাতে চাই। আজকে মুর্শিদাবাদের রাজমিস্ত্রি কলকাতাতে যে কাজ করে পয়সা পুরো পেমেন্ট পায় না, আমরা চাই ও কলকাতায় নিজের বানানো বহুতলের টপ ফ্লোরে থাকবে, টপ ফ্লোরে। আমি চাই যে আমাদের বাংলার চাষি আমেরিকায়, মধ্যপ্রাচ্যে, ইউরোপে আমাদের ধান সবজি এক্সপোর্ট করবে। হ্যাঁ, এবং ওই বন্দরে খিদিরপুরে আমাদের দক্ষিণ 24 পরগনার আজকের মুখ শুকনো বাঙালি ওখানকার তার কাস্টমস এজেন্ট হবে। সেখানে মাল উঠবে তাজপুরে, হলদিয়ায়, খিদিরপুরে, বন্দরে নোঙর হওয়া বিশাল জাহাজে। যে জাহাজের মালিকের বাপ, যে জাহাজের মালিকের বাপ আজ বলাগড়ে নৌকো কারখানায় নৌকো বানাচ্ছে। আমরা সেই বাংলা বানাতে চাই, আমাদের বিশাল স্বপ্ন। উড়িষ্যায় যে বাঙালি ফেরিওয়ালা মার খাচ্ছে, সাইকেল ধরে রাখছে মার খেয়েও, কারণ সাইকেল ছেড়ে দিলে মালটা পড়ে যাবে। আমি তো চাই সেই ফেরিওয়ালা এই বিশাল মাঠের মালিক হবে, এই বিশাল মাঠের মালিক হবে, ট্রেন্ডসের মালিক হবে। যে স্মার্টফোন পায় না বলে তার ভাগ চাষি বাপের ওপর রাগ করে, সেই তো চাঁদনি মার্কেটে ই মলে স্মার্টফোনের শোরুমের মালিক হবে। এটাই তো আমরা চাই। ওরা অত্যাচার করেছে নানা জায়গায়, এতগুলো জায়গা বললাম, পেগ বসে গেছে। নতুন যখন ডাকে रिसरा में आ जाओ, भाटपाड़ा में आ जाओ, কেন? বলে बंगाली আছে। भाटपाड़ में आ जाओ, यहाँ बंगाली আছে। তারপরে কি বলে? টিকিয়াপাড়া में आ जाओ, यहाँ बंगाली আছে। খিদিরপুর में आ जाओ, बंगाली আছে। রানীগঞ্জে आ जाओ, बंगाली আছে। শিলিগুড়িতে आ जाओ, बंगाली আছে। खड़गपुर में आ जाओ, ওরা খড়গপুর বলে, খড়গপুর খড়গেশ্বরীর নামে, মা খড়গেশ্বরীর নামে। খড়গপুর में आ जाओ, बंगाली আছে। বাংলা পক্ষ এই যে উৎসাহ, এই যে এইভাবে ডাকছে, এইভাবে লোভে চকচকে চোখে ডাকছে, ওই লোভে চকচকে চোখকে ভয়ের চোখে পরিণত করতে চায় যে এখানে বাঙালি আছে, এখানে বাঙালি আছে, এখানে বাঙালি আছে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। যতই তুফান আসুক, যতই ঝড় আসুক, আমরা আর পিছু হটব না। এখানে বাঙালি আছে, এখানে নারী আছে, আছে পুরুষ আছে, ব্যবসায়ী আছে, রাজমিস্ত্রি আছে, ছাত্র আছে, কিশোর আছে, অ্যাডাল্ট হয়নি, এইখানে এসে অ্যাডাল্ট হয়ে গেল। যুব আছে, বৃদ্ধ আছে, সংখ্যা গুরু আছে, সংখ্যা লঘু আছে।
পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে কিছু নেই, এখানে শুধু বাঙালি আছে, এখানে শুধু বাঙালি আছে, এখানে শুধু বাঙালি আছে। আজ থেকে 7 বছর আগে আমি ঘুরে দেখলাম, ওরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। ওই মূর্তি ভেঙে হয়ে গেছিল অসংখ্য টুকরো। ওই টুকরোগুলোকে না বাংলা পক্ষ বাঘে পরিণত করেছে। হ্যাঁ, আজ সেই বাঘ বাঘিনীরা বিদ্যাসাগরের পথ ধরে হেঁটে হেঁটে কলকাতার কেন্দ্র পুনর্দখল করেছে। বুকে আছে বিদ্যাসাগর, ভয় আমাদের কি? হ্যাঁ, বুকে আছে। ওদের এখানে একটা ফ্ল্যাট আছে 42 বলে, 42, দেখবে বাংলার সবচেয়ে লম্বা ফ্ল্যাট, বুঝলে, সবচেয়ে উঁচু, দেখা যাচ্ছে এখান থেকে, ফেরার পথে দেখে নিও। ওই 42 থেকে না আমাদের, আমি যাইনি কখনো, আমাদের নিশ্চয়ই পোকামাকড়ের মতো লাগে। হ্যাঁ, ওই 42 পুনর্দখল হবে। আর 42 শুধু পুনর্দখল হবে না, তখন বাংলার সম্পদে আমরা 42 কেন 50 বাড়াবো, আমরা 100 বাড়াবো, আমরা আরো আরো, আমরা বাঙালিকে বাংলার আকাশ ছুঁতে হবে। তাই তো বাঙালির সন্তানরা বাংলার আকাশে উড়ে বেড়াবে, উড়ে উড়ে বেড়াবে। আমাদের সন্তানরা উড়ুক, বাংলা পক্ষ তাদের পাখনা হতে চায়, বাংলা পক্ষ তাদের পাখনা হতে চায়। বাংলা পক্ষ বাঙালি জাতির ঐতিহাসিক অস্ত্র, বাংলা পক্ষ বাঙালি জাতির ঐতিহাসিক অস্ত্র। সেই গঙ্গার ইডিয়ায় যেখানে মাতৃরূপে মাছ ধরেছিল খোদাই করা পোড়া মাটিতে, তারপরে দিল্লির সঙ্গে লড়েছিল, হারিয়েছিল, ওদের হর্ষবর্ধনকে হারিয়েছিল আমাদের সম্রাট শশাঙ্ক, যার থেকে আমাদের বছর গোনা শুরু হয়। সেই বঙ্গাব্দ আমরা পেয়েছি আমাদের পাল রাজাদের, আমাদের সেন রাজাদের, আমাদের বাংলার সালতানাতকে। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, যারা আকবর এবং রাজপুতদের এবং এই থর মরুভূমির মরুদস্যুদের 100 বছর ধরে আটকে রেখেছিল। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি চিত্তরঞ্জনের স্বপ্নভূমি থেকে, আমি তো এসেছি বীর সুভাষের অসমাপ্ত স্বপ্ন থেকে। কিন্তু এখানে থেমে গেলে চলবে না, আমাদের অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে। ওই যে যেখানে এই তৃণমূল নেই, বিজেপি নেই, ঠিক আছে, কংগ্রেস, গান্ধী, জিন্না, নেহেরু, রাম মন্দির, মোদি, বাবরি মসজিদ, ওএসি, বলিউড, জিও মার্ট, জিও, এয়ারটেল, ফরচুন, ড্রিম 11, বিড়লা, গোয়েঙ্কা, হিন্দি, উর্দু, গুরগাঁও, নয়ডা, দিল্লি, সব পেরিয়ে দূরে, বহু দূরে যে ভবিষ্যতে স্বপ্ন আসে, যে ভবিষ্যতে স্বপ্ন আসে, যে স্বপ্ন দেখলে গায়ের লোম খাড়া হয়ে যায়, যে স্বপ্ন দেখতে দেখতে আবার ভয় লাগে, কিন্তু তার থেকে শতগুণ বেশি লোভ হয়। হ্যাঁ, যে স্বপ্ন দেখলে গায়ের লোম খাড়া হয়ে যায়, মন আকুল হয়, বুক আকুলি বিকুলি করে, মনে হয় খুব জোরে ওই ভবিষ্যতে শুধু আনন্দ আর চিৎকার করব আর নাচবো। সেই স্বপ্নের ভবিষ্যতে এই জীবনে যেতে হবে, এই জীবনে যেতে হবে। এবং বাংলার কয়লা, বাংলার যা যা সম্পদ আছে, এই সব কিছু পুনর্দখলের মাধ্যমে আমরা এই বাংলার মাটি থেকে গুটখার সব দাগ মুছে দেব, গুটখার সব দাগ মুছে দেব। এই তো আমাদের বাংলা মা, এই তো আমাদের মা। হ্যাঁ, এই মায়ের কান্না আমরা মুছে দেব, এই মার শতচিহ্ন কাপড় আমরা নতুন কাপড়ে ঢেকে দেব, এই মায়ের গায়ে যত দাগ পড়েছে সব দাগ আমরা মুছে দেব।
আমি চাই আমার মা একটু সাজগোজ করুক। আমি চাই আমাদের বাংলা মা একটু সাজগোজ করুক। সাজগোজ করলে না আমাদের মাকে খুব সুন্দর দেখায়, মাকে খুব সুন্দর দেখায়। মা সাজগোজ করে হাসলে আমাদের মায়ের হাসি আমরা সবচেয়ে ভালোবাসি। এর থেকে পবিত্র পৃথিবীতে আর কিছু হয় না। যে শব্দে আমাদের সকলের মায়ের শেষ শব্দগুলো হবে, সেই ভাষার থেকে দামি পৃথিবীতে আর কিছু হয় না। কি দাম দেখায়? অনেকে বলে না তোর ভাষার ভ্যালু কি, ওইটা। অত্যাচারের অনেক ফিরিস্তি, অনেক কিছু শোনা হলো। এবার কিন্তু আমরা যে লড়াই শুরু করে দিয়েছি, সেই লড়াই এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা গ্রামে, গ্রামান্তরে, শহরে, প্রান্তরে, জেলায় জেলায়। অথচ রোজ খবর আসছে তো মারছে, লাশ হয়ে ফেরাচ্ছে। আমি বলতে চাই বাঙালি কবিকে নিয়ে, যে আমায় এমনি করে মারো যাতে আমার পিঠে পড়ে যায় দাগ, আমাকে এমনি করে মারো যাতে সেই দাগ থেকে যায় বেশ কিছু কাল, আমাকে এমনি করে মারো যাতে তোমার মারের পালা শেষ হলে আমাকে দেখায় ঠিক ডোরা কাটা বাঘের মতো, ডোরা কাটা বাঘের মতো, ডোরা কাটা বাঘের মতো। মালিকানা ফেরত হবে, জনবিন্যাস বাঙালির হবে, নাগরিকত্ব প্রশ্ন তুললে ফটো হয়ে যাবে, প্রশ্ন তুললে ফটো হয়ে যাবে। পুঁজি আমাদের হবে, জেলা থেকে ঢোকো, কুকরে নয়, প্রতিটি জেলা থেকে ঢোকো, শিলিগুড়িতে, আসানসোলে, কলকাতায়। এটা তোমার মাটি, এটা আমার মাটি, এটা আমাদের 14 পুরুষের মাটি। প্রতিটি জেলা থেকে ঢোকো, কেউ আটকালে আমরা যেন তাদের এইভাবে বুক চিতিয়ে বলতে পারি, সকল বাঙালিকে শুনিয়ে আমরা যেন বলতে পারি যে এটা আমার মায়ের, আমার পূর্বপুরুষের রক্তে স্বাধীন করা মাটি, স্বাধীন দেশের মাটি, দপদপায়া হাঁটি, স্বাধীন দেশের মাটি, দপদপায়া হাঁটি, বাংলা মায়ের মাটি, দপদপায়া হাঁটি। দপদপিয়া হাঁটবে, দপদপিয়া হাঁটবে। এই যে আমরা ফেরত যাব, আমরা কিন্তু ভয় ছেড়ে যাব। জয় বাংলা।